নমস্কার, জয়া হোম কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো অ্যাপেলের ক্ষীর। অ্যাপেলের ক্ষীর বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি একটা অ্যাপেল, কিছু এলাচি, আর নিয়েছি কাজু, কিশমিশ, চিনি আর পরিমাণ মতো দুধ। পরিমাণ মতো দুধ নিয়ে দুধটাকে ভালো করে জাল দিতে হবে। দুধটা ততক্ষণ অবধি জাল দিতে হবে যতক্ষণ না দুধের আয়তন ঘন হয়। দুধটা ঘন করে নিতে হবে ভালো করে। তারপরে আপেলটাকে আমি ভালো করে পরিষ্কার করে ছুলে নিয়ে আর ছুলে নেব পরিষ্কার করে। তারপর আমি গ্রেটার দিয়ে ভালো করে অ্যাপেলটাকে গ্রেট করে নেব। তারপরে গ্রেট করা হয়ে যাওয়ার পরে আমি অ্যাপেলটাকে গরম কড়ার মধ্যে দিয়ে দেবো। গরম কড়াতে অ্যাপেলটাকে দিয়ে ভালো করে নাড়াতে হবে, নাড়াচাড়া করতে হবে যাতে অ্যাপেলের গা থেকে সব জল শুকিয়ে গিয়ে অ্যাপেল পুরা গাঢ় গাঢ় হয়ে যায়, অ্যাপেল পুরা মাখা মাখা টাইপের হয়ে যায়। অ্যাপেলকে পুরা আমি জাল দিয়ে নাড়াতে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো অ্যাপেলটা শুকিয়ে যাওয়া অবধি। দেখুন অ্যাপেল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, অ্যাপেলের গা থেকে যে জলটা আছে সে টেনে নিচ্ছে, ধীরে ধীরে অ্যাপেল শুকোচ্ছে। অ্যাপেলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। দেখুন অ্যাপেলের পুরো রস জলটাই টেনে নিয়েছে, অ্যাপেলটা পুরোই শুকিয়ে গেছে আমার। এবারে আমি অ্যাপেলটাকে ঠান্ডা করার জন্যে রেখে দেবো, শুকনো অ্যাপেলটাকে। কিছু এলাচি আমি থেতো করে নিয়েছি, এলাচিগুলো এবারে গরম দুধের মধ্যে দিয়ে দেবো। এবং কাজু কিশমিশ সব রেডি করে নিয়েছি। চিনিটাকে আমি দিয়ে দেবো গরম দুধের মধ্যে। চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার জাল দিতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না দুধটা ঘন হয়। দেখুন দুধটা ঘন হয়ে গেছে। কাজু দিয়ে দিচ্ছি, কাজু দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিল। এবার ঠান্ডা করতে দিতে হবে দুধটাকে। দুধটা ঠান্ডা হয়ে গেছে আমার। এবারে যে ঠান্ডা করা অ্যাপেলটা ছিল, শুকিয়ে রাখা অ্যাপেলটা, ওটা মিক্স করে দিচ্ছি, ওটা দিয়ে দিচ্ছি দুধের উপর। ভালো করে মিক্স করে নিতে হবে অ্যাপেল আর দুধে। দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। কিশমিশ দিয়ে দিলাম উপর থেকে, কিশমিশটাকেও ভালো করে মিক্স করে নিলাম। এবারে আপনি রেডি আমার অ্যাপেলের ক্ষীর। আপনারাও পরিবেশন করুন, অ্যাপেলের ক্ষীর ঘরে বানান এবং সবাইকে খাওয়ান। অ্যাপেলের ক্ষীর খুব টেস্টি হয় খাবারটা।